হে এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি, কারণ দেখো আজকে আমি অনেকটা অসুস্থ বোধ করছি। আসলে কি, মাঝে মাঝে তোমাদের সাথে একটু টুকিটাকি ঘরের কাজকর্ম শেয়ার করব। তোমরা প্লিজ লাইক দিও এবং সাবস্ক্রাইব করে রাখো। এখন তোমার 2টা বাজে দুপুর, কারণ আমাদের সবারই খাওয়া হয়েছে দুপুরের, কিন্তু আমার মেয়েটা কিচ্ছু খেতে চায় না। এতটাই তোমার খাবারের প্রতি অনীহা, ও খেতেই চায় না। তো ভাবছিলাম যে ওকে কিছু করে দিই। ও কিছু খাবে না বলতে, যেটাই খাবে ও একটু একটু করে খেয়ে তারপরে ওটাকে ফেলে দিবে। এইটা হচ্ছে ওর অভ্যাস। যদিও তারপরেও চেষ্টা করি যে কিছু খাওয়াতে। তো ওর জন্য দেখো ওর ফিডারগুলো পরিষ্কার করে নিয়েছি, আমি দুধটুকু জাল দিচ্ছি। আর তোমার এখানে ওকে আমি মিষ্টি দিয়ে দুধটা খাওয়াই, এর জন্য আমি চিনিটা না দেওয়ারই চেষ্টা করি। তোমাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই তোমরা মিষ্টি ব্যবহার করবে। এটা নাকি অনেক ভালো, আমি তো আসলে এতটা জানি না। তো দেখো আমি আমার মেয়ের জন্য ডিমটাও সিদ্ধ করে ফেলেছি। ও খেলে এই ডিমটা একটু বেশি খায়, নয়তো খায় না। ও একটা ডিম খায়, তবু কুসুমটা ও বাদ রেখে দেয়। আমি কুসুম হ্যাঁ, দেখো তোমাদের একটা কথা বলি, বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে বাচ্চার খাবার তৈরি করতেই তোমার সময় চলে যায়। নিজেদের খাবার তো করবে কখন, এইটা আসলে বোঝাই যায় না। দেখো কার্টুন দেখছে, আমি ডিমটা নিয়ে এসে ওকে খাইয়ে দিচ্ছি। ওকে কার্টুন আসলে আমি দেখাই না, তো তারপরেও দেখছি যে একা একা থাকে, একটু কার্টুন দিয়ে যদি আমি একটু সময় পাই। তো ওকে খাইয়ে দিয়েছি, তো আমি একটু ঘুম দিয়েছিলাম মেয়ের সাথে। এখন সন্ধ্যার সময় ভাবছি ওকে একটু নুডলস করে দিই। তো ওই ডিমটাই খেয়েছে, আর কিচ্ছু খায়নি ও। আমি ওর জন্য একটু নুডলস করব ভাবছিলাম, তো ভাবলাম করে ফেলি, কারণ নুডলস আর ডিমটা ও খেতে চায় একটু তাও। তো আমি নুডলসটা দেখো যে সিদ্ধ করছি, এক একদিন এক একভাবে নুডলসটা সিদ্ধ করি। তবু আজকে আমি ভাবলাম নুডলসটা হয়ে গিয়েছে, এখন মেয়েকে নুডলসটা খাওয়াবো। তো আজকের মতো তোমাদের সাথে আমি এইটুকুই শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন সবাইকে ভালো রাখে। টাটা, বাই বাই।